গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমরা এখানে টিফিন করছিলাম, ম্যাগি আর ডিমের পোচ দিয়েছিলেন। তো চলে তো এসেছি বাড়িতে, কিন্তু ভিডিও আর পোস্ট করা হচ্ছে না সেইভাবে। প্রচুর কাজ ছিল বাড়িতে এসে, তো সেইভাবে আর আমি ভিডিও এডিট করে পোস্ট করার মতন সময় পাইনি। তো এখানে এই বেবিটার সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলাম, যদিও আমি ভাষা তো আর বুঝতে পারবো না ওনাদের। জাস্ট বাচ্চাদের সঙ্গে যেরকম একটা মজা হয় সেটাই। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে এখানে গাড়ির মধ্যে রীতিমতো সবাই ডান্স শুরু করে দিয়েছে। তো ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে বাড়ি তো চলে এসেছি, কিন্তু আমার মনটা এখনো পাহাড়েই পড়ে রয়েছে। আমার ভীষণ ইচ্ছে করছে যে সবকিছু কি বলবো, ছেড়ে ছুড়ে মাঝে মাঝে এরকম একটা ব্রেক নেওয়ার খুব দরকার। তো জানি না আবার কবে যেতে পারবো। তো এখানে আমরা এন্ট্রি করে নিয়েছিলাম টিকিট কেটে। এটা হলো লোলেগাঁও। লোলেগাঁওয়ের ইকো পার্ক। আমাদের কলকাতার ইকো পার্ক তো প্রচুর ঘুরেছি। যদিও এটা অতটা বড় না, কিন্তু ভীষণ সুন্দর। পাহাড়ের মধ্যে আর কি। তো ভীষণ সুন্দর একটা ব্যাপার ছিল। আর আমি একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। বেশ অনেকটাই বড়। আমাদের ইকো পার্কের মতন অতটা বড় না হলেও যথেষ্ট বড়। তো এখানে লেখা ছিল আই লাভ লোলেগাঁও। তো সেখানেই আমরা একে একে সবাই দাঁড়িয়ে ছবি তুললাম। দেন আবার বেরিয়ে পড়েছিলাম। আর এটা ছিল একটা রেস্টুরেন্ট। একটু খাওয়া দাওয়া তো করতে হবে সারাদিন, শুধু ঘুরলে তো হবে না। তো এখানে খেতে চলে এসেছিলাম। আর জায়গা দিয়ে এত সুন্দর ভিউ আসছিল, বাইরেটা এত ভালো লাগছিল দেখতে। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করেছি। তারপর সবাই একটু বাড়ির সবার সঙ্গে একটু কথাবার্তা বলে নিল। দেন এখানে চলে এসছে আমাদের কফি আর মোমো। আর এখানকার মোমো তো বেস্ট। আমার এমনি মোমো ভীষণ পছন্দের। আর এখানে গিয়ে প্রচুর মোমো খাওয়া হয়েছে। তারপর আবার বেরিয়ে পড়লাম। আর এখানে ভীষণ সুন্দর ঝর্ণা যাচ্ছিল। তো এখানে আমাদের ড্রাইভার দাদা সবাইকে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে বললো। তারপর চলে গেছিলাম একটা গণেশ মন্দিরে। মন্দিরটা ভীষণ সুন্দর। আমি ভিতরে গিয়ে আর কোনো ক্লিপ নিইনি। ভীষণ নিস্তব্ধ একটা পরিবেশ, খুব ভাল লাগছিল। আর এখানে সমুদ্র মন্থনের যে দৃশ্যটা সেইটাই ফুটিয়ে তোলা হয়েছে। তো বেশ সুন্দর।